কিছু নেমু খারাম আছে মুর্শিদাবাদে, টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে ওই মমতা ব্যানার্জির চেকে বেড়াচ্ছে, কোনো ওসির কাছে গিয়ে, কোনো বিডিওর কাছে গিয়ে, কোনো ডিএম ডাকছে, এসপি ডাকছে। ওই যে বাবারে, আমাকে নামাজ পড়তে গিয়ে 4-5 জন ভুল ধরে ধরে আমার চাকরি চলে যায়, আর আমাকে এসপি ডাকছি। কি হনু, আমি চলে যাচ্ছি চাকরি। এই চাঁটাওয়ালাদের কিন্তু আমি আগামী নির্বাচনের পরে সোজা করব। এখন থেকে সোজা হন, তা না হলে নির্বাচনের পরে চাঁটাওয়ালাদের কি অবস্থা করব বুঝতে পারবেন আপনারা। নবী সাহেবের সুন্নত রেখে মাথায় টুপি দিয়ে এসপির কাছে গিয়ে মুসলমানের বিরুদ্ধে কথা বলে আসা, বিডিওর কাছে গিয়ে মুসলমানের বিপদ গিয়ে আসা, আইসিদের কাছে ওসিদের কাছে গিয়ে মুসলমানের খেলাফ কথা বলা, আগামী দিনে কিন্তু এদেরকে সোজা করতে হবে। মুসলিম সমাজ তার নিজস্ব শক্তিতে বসবাস করবে, কোনো অমুসলিমের ক্ষতি চাইব না। সেই অমুসলিমরা যদি মুসলমানের উপরে আগ বাড়িয়ে কোনো শক্তি দেখাতে হচ্ছে, আমরা ডোন্ট কেয়ার, আমরা কিন্তু তার মোকাবেলা করব। কোন অবস্থাতেই পিছানোর কোনো ব্যাপার নাই। তাতে শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, জান্নাতের দরজা সোজা খোলা থাকবে। আর এই আমাদের জঙ্গিপুরের এমএলএর মতন বলে আমি মসজিদও করবো, কৃষ্ণ মন্দিরও করবো, তুই তো একবারে নির্ঘাত জাহান্নামে। তোর জাহান্নাম কেউ আটকাতে পারবে না, সোজা তোর জন্য জাহান্নাম খোলা থাকবে। যা তোর জাহান্নাম, যেদিন যাবি দুনিয়া ছেড়ে, সেদিন তোর জন্য জাহান্নামের দরজা খোলা থাকবে। তাই আমি মাদ্রাসায় আপনাদেরকে দোয়া করতে হবে, জিনিসপত্র দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। আর আমি এই মাদ্রাসায় আগামী দিনে জানুয়ারি মাসের মধ্যে ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে পাঠাবো। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান নিয়ে বসবাস করুন, কোনো বাজে কাজে সমর্থন করবেন না, হারাম খাবেন না, হালাল রুজি খান এবং অসামাজিক কাজকে দূরে সরিয়ে রেখে সামাজিকতাকে আরো বেশি শক্তিশালী করুন। এই কথা বলে সবাইকে আমি তো আপনারা যদি কেউ, আমাদের সাহেব আমাকে বলছেন যে আপনি কিছু আদায় করে দেন, আমি জালসাতে আদায় করি না। আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আমি চলে যাওয়ার পরে নিশ্চয়ই আপনাদের যার যা সমর্থ এখানে দান করবেন, দেবেন। আমি তো বললাম 1 লক্ষ টাকা ওনাদের কাছে আমি পাঠিয়ে দেবো। তো আপনারা সবাই ভালো থাকুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধর্মীয় ব্যাপারে মুসলমানদের যেভাবে আলোচনা করা হয়, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ওদের ধর্মে শুধু একটা কথাই আলোচনা করে। আজকে বৃহস্পতিবার চলে গেল, আগামীকালকে শুক্রবার, জুমার দিন। সারা পৃথিবীতে যেখানেই মুসলমান আছে, জুমার দিনকে লক্ষ্য রেখে জুমার দিন 8 ঘন্টা সময় নিয়ে জুমার খুতবায় আলোচনা হয়। দিনের কথা, হেদায়েতের কথা, ইসলামের কথা মানুষকে বোঝানোর জন্য বলা হয়। পৃথিবীতে অন্য কোনো ধর্ম পাওয়া যায়নি যারা সাপ্তাহিক একটা সম্মেলন করে, তাদের ধর্মীয় কথা আলোচনা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাছাড়া বাৎসরিক জালসাগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তাদের আনা হয়, প্যান্ডেল ভাড়া করা হয়, মাইক করা হয় মানুষকে দিনে আনার জন্য। সমারোহ জলসায় লোকের ভিড়ে আমরা শোনার পরে আমল করি না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়ে যায়। মা খালারা, আমার বোনেরা, আবার আমি ওই দিকে যাব না। আমার পরিচয় পেয়ে গেছেন। আমি ছোট্ট করে বলবো, ইসলাম কবুল করার প্রথম জীবনে আমি কিভাবে মুসলমান হলাম। একদিন আমার মা
আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। এটা মসজিদ, আল্লাহর ঘর। ওই মসজিদ আল্লাহর ঘরে নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, কোনো পয়গম্বরের মূর্তি নেই, আল্লাহর মূর্তি নেই। পৃথিবীতে একটাই ধর্ম, তার নাম ইসলাম। এরা কোনো মূর্তি পূজায় বিশ্বাস করে না, কারো কাছে মাথা নত করে না। কিন্তু আমি যে ধর্মের মানুষ, ওরা মাটির পুজো করে, গাছের পুজো করে, পাথরের পুজো করে, ওরা জঙ্গলের পুজো করে। জঙ্গলে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া যা কিছু রয়েছে সবাইকে ওরা ভগবান বলে। এই যে আপনারা বসে আছেন, যেটা পেরে দেওয়া হয়েছে, এটা আপনারা খড় বলেন। খড় নাকি বলেন? কেউ কাঁড়ি বলে, কেউ খড় বলে। এই খড়েরও পুজো ওরা করে। খড়ের পুজো করে না? করে না? খড়ের পুজো ওরা করে। আমাকে কালকে রেখে দেবেন, এই খড়গুলো আমার সামনে এনে দেবেন। মোটামুটি 500 গ্রাম সুতলি লাগবে, আর একটা বাঁশ, একটা দাগ কাটার এনে দেবেন। আমি খড় দিয়ে বানিয়ে আপনাকে দেখিয়ে দেব। এই খড়ের পুজো ওরা করে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস একজন কি বলছেন কবি মানুষ। উনি বলেছেন, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায়? জি, গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ভুল বলেছি? না ভাই, ভুল বলিনি। ওই দুর্গা, এই যে পুজো হয়ে গেল 1 মাস আগে, মা দুর্গার সামনে ওদের একটা কি বলছেন বাঘ বানানো হয়। দেখবেন দুর্গার কাছে একটা বাঘ বানানো আছে, সেটাও খড় দিয়ে বানানো। নদীতে পুজো করার পরে বিসর্জন হয়ে গেল, ফেলে দেওয়া হলো, নিরঞ্জন করা হলো। কামতে পার গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। বুঝতে পারছেন না? পারেন নাই? দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। একবারে ইঁদুরকে ওরা ভগবান বলে। বলবেন ইঁদুরকে ভগবান বলে? আমি বাস্তব বলছি আপনাকে। কান্দিপাড়ের একটা ছেলে ঢাকের আওয়াজ পেয়ে ওই হিন্দু পাড়ায় চলে গেছে। ওর চাচা বলছে, এই এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে, জীবনেও কোনোদিন দেখেনি গোসাই মূর্তি প্রতিমা। ও আর চাচাকে তখন বলছে, কি মজা দেখে এলাম চাচা। কি দেখলি? বলছে, আগে দেখে রং মাখানো। চাচা গো, আগে দিকে রং মাখানো, ও তার পেছু দিকে খোঁচা। কি মজা দেখে এলাম চাচা। ও চাচা বলছে, আর কি দেখলি? বলছে, পেট মোটা ওই গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। ঠাকুরের বর্ণনা দিচ্ছে, বলছে একটা ছোড়া পেটটা মোটা, তার মাথায় হাতির মাথা বসা আছে। দেখেছেন না দেখেননি? বলে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। কান দুটো তার কোলোর মতো, কান দুটো তার কোলোর মতো, দাঁত দুটো তার মোলোর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা। কি মজা দেখে এলাম চাচা। বিশ্বাস না হয় ওদের দোকানে যাবেন কালকে সকালবেলায়, দেখবেন দোকানদার দোকানটা খোলার পরে পরে যে ঝাড় দিয়ে ধূপ ধুনা দেয়। একটা গণেশের মূর্তি আছে, ওই গণেশকে আগরবাতি জ্বালে, এভাবে পুজো করে। ওই গণেশের কাছে, গণেশের বাহন হচ্ছে ইঁদুর। মতিচুরের লাড্ডুর কাছে ইঁদুর ঘোরাঘুরি করে। তাহলে বাজারে ইঁদুর তাড়ান, ইঁদুর মারেন, ঘরের তাড়ান, বাইরের তাড়ান, ইঁদুর মারা বিষ কিনতে পাওয়া যায়। কিন্তু ইঁদুরকেও ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওরা সাপকেও ভগবান বলে। দেখবেন শিবের গলাতে সাপ জড়ানো আছে, আছে না নেই? তাছাড়া সাপ মন্দির, এই মমতার জামানায় একটা মন্দির তৈরি হলো, নাগপঞ্চমীর মন্দির। ডায়মন্ড হারবার থেকে নদী পার হয়ে মোটামুটি 70 কোটি টাকা খরচ হয়েছে। না দেখলে বুঝতে পারবেন না। আরে
জীব পায়খানার 2 পিটি সমান। আমরা মুখে বলছি বিজেপি আমাদের শত্রু, কিন্তু এই আজকের শাসক দল এরাও মুসলমানদের কম শত্রু নয়। এরাও চাইছে ভারতবর্ষটা, পশ্চিমবাংলাটা হিন্দু মানে হিন্দু ছাপে হোক। গোটা ভারতবর্ষটাকে এভাবে মডেল তৈরি করা হচ্ছে। সব জায়গায় দেখবেন শহরতলিতে হিন্দুদের সব কিছু করানো হচ্ছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি প্রত্যক্ষদর্শী। এই মমতার জামানায় তৈরি হয়েছে নাগপঞ্চমীর মন্দির, 70 কোটি টাকা খরচ হয়েছে। না দেখলে বুঝতে পারবেন না এটা সাপের মন্দিরে এত টাকা খরচ করেছেন। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বলতে যাচ্ছিলাম, ও মা খালার আমার, ওরা সাপকেও ভগবান বলে। হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, বাড়িতে নামাজ পড়ছো, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ চলে যাচ্ছে, নামাজটা ছেড়ে দাও, সাপটাকে আগে মারো, কেননা সে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু ওরা দুধ কলা দিয়ে সাপকে পুজো করে। কালিদাস ওদের ধর্মের লোক, মাঠ দিয়ে বাড়ি আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুল একটা ব্যাঙ বসে আছে, ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ মেরে দিল। কালিদাস তখন বলেছেন, হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় জল হরি, ব্যাঙ হরি, সাপ হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, চায়ের দোকানে বসে চা খায়, আর অমুসলমানদের সামনে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। জোরে বলেন, হরি আল্লাহ এক। হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণে নারায়ণে রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম, যার আগে পিছে কেউ নেই। কোরআন ফয়সালা করেছেন, সূরাটার নাম ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি বেদিনের ছেলে, মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়? এদের আদি পিতাকে কিভাবে না সৃষ্টি হলো? মা বলো, এগুলো আমাদের কে হয়? আমার মা বলেছিল, বাবারে এগুলো আমাদের বাবা হয়। যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি, তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। ওদের ধর্মে একটা নিয়ম আছে, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি মাকে বলেছিলাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা রেগে গেলেন। আমি সেই দিন মাকে বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার ব্যক্তি জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছে সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয় সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মাকে বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে বরে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে নয়
এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে ও গো মা, তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তোরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। যখন তর্ক বিতর্ক শুরু হলো, কথোপকথন শুরু হয়ে গেল, মন্দিরে পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বলেছিলাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। ভাই, আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? আজান হয়ে গেল, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, কারি সাহেব নেই, লোকটা 5 ওয়াক্তের নামাজি, ইট ভাটায় কাজ করে, টোটো চালায়, হকারি করে, ফেরি করে। এহেন একজন ব্যক্তি যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা কান্দিপার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায়, জোরে বলো, নামাজ হবে কি হবে না? এটা আমার ধর্মের আদর্শ। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায়, জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে তোমাকে পুজো করতে দেওয়া হবে না, মন্দিরে উঠতে দেওয়া হবে না। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে। জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে, মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে, সেখানে চেতনার বিপ্লবী সমস্যার সমাধান করে। যারা পুজো করে তাদের পুজো প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে। এটা আমার ধর্মের কথা নয়, তাদের ধর্মের কথা। শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে বলেছেন ধাতু বাছান, মাটির মূর্তি, কাজকৃত সে গঠনে, আতপ চারার পাকা কলা, কাজকৃত আয়রনে, মেষ ছাগল মহিষ জাতি, কাজকৃতর বলিদানে, জাকজমকে করলে পূজা, অহংকরায় মনে মনে তুমি লুকিয়ে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে তুমি ভক্তি সুধা খাইয়া তারে তৃপ্তি কর আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। যে মনের মধ্যে ডাকে তারা মুসলমান, অতএব সেই দিন আমাকে কবুল করতে হবে। উনি বলেছিলেন এই সমস্ত বই পুস্তকগুলো পড়লে ভস্ম হয়ে যাবি, পাপ আজে লিপ্ত হবে, তোদের নরকে ওঠায় হবে না। আমার মনের ভয় হলো আমি ধর্মের বই পুস্তকগুলো পড়তে, বন্ধুরে আমার দেখা গেল না আমাকে আরও ওই ধর্মের বই পুস্তকগুলো পড়ে গিয়ে যেতে হবে। আমার বিহাইন মালামের মা 500 টাকা দিলে জি কালিল হয়ে গেছে। জি, আপনার মৌলানা সাহেব বলছেন আমার বিহান আব্দুল আলমের মা 500 টাকা দিয়েছেন। জি, আপনার অসুস্থ হয়ে আছেন নাকি? আচ্ছা, সভা মাঝে কাগজে ইয়ারালে যে ছিল সেও 500 টাকা দান পাঠাইল, পরিমাণে 500 টাকা করে গেল দান। এ সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গরবানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। দেখুন, এটা মাদ্রাসার বাৎসরিক জলসা, বুঝতেই পারছেন। অতএব ধারাবাহিকভাবে যদি আদায় করে তাতেও মানুষ বিরক্ত হবে। তারপরে বক্তব্য রাখলেও কমিটি অসন্তুষ্ট হবে যে সারা বক্তব্য রেখে গেলেন, কিছু আদায় করলেন না। তখনও আবার কি বলছেন খারাপ। বিদায়ের সময় বলবে টাকা কম হয়েছে মৌলানা, এটা রাখেন। যে এটা কি বলছেন, এটা রাখেন। যারা আলহামদুলিল্লাহ যারা দেবেন শেষে দোয়া করে দেব, একটু আপনারা দিয়ে যাবেন। ঘটনা হচ্ছে এই, আমি আনকমপ্লিট বক্তব্য রাখতে গিয়ে একটু আলোচনা না করলে হয় না। যে আমি আমার ধর্মের বই পুস্তকগুলো পড়তে শুরু করলাম, পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দিন নেই। ইসলাম কত বাস্তব ধর্ম।
মহান কাফেররা আল্লাহ রসুলকে বলেছিল, আমরা তোমার দিন কবুল করব তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও। আমরা জানি যে আল্লাহ রসুল শাহাদত আঙুল দিয়ে চাঁদে ইশারা করেছিলেন, চাঁদ একটা ফাটল ধরে গেল, চাঁদ দুভাগ হয়ে গেল। কে প্রমাণ করলো? নীল আর্মস্ট্রং, উরি গ্যাগারিং চাঁদের মাটিতে গিয়ে দেখলো চাঁদে একটা রেখা আছে, ফাটল আছে, জাহাজও ফাটলটা জমেনি, চাঁদ দুভাগ হয়ে গেছে। উরি গ্যাগারিং, নীল আর্মস্ট্রং গবেষণা করতে লাগলেন কিভাবে এই রেখাটা ফাটল হয়েছে।